উদ্দেশ্য আছে আমাদের মুসলিম কান্ট্রির উপরে যে নির্মম নির্বিচার অত্যাচার হচ্ছে এটার প্রতিবাদে আর কি আমাদের এই জায়গায় আসা। আমরা সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদের মুসলিমদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা মানে অনবরত বিলম্বে বন্ধ করা হোক, এবং মুসলমানদের যেই মানে ইহুদিরা যেই এটা করতেছে আহ, এর থেকে আমরা জুলুম অত্যাচার গুলো করতেছে ফিলিস্তিনিদের উপরে, আমরা বাংলাদেশ থেকে মানে তাদেরকে একটা বহিঃপ্রকাশ জানাচ্ছি যে আমরা মুসলিমরা এখন আছি। তাই আমাদের উপর আমরা সবসময় আছি, সবসময় থাকবো। তাই আমরা চাই যে যারা ফিলিস্তিনের ইসরায়েলি নাগরিকরা যাতে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রশাসন তারা অনবরত বিলম্বে মুসলমানদের উপরে এই নির্মম নির্বিচার বন্ধ করুক। আর না, আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা যেহেতু মুসলমানরা সবাই এক, এই দলমত নির্বিশেষে এটা খুব সুন্দর হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। ফিলিস্তিনের যে আমেরিকা গাজা যে হত্যাযজ্ঞ চলছে এর প্রতিবাদে আমরা আসছি। জি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো লাগছে। আমরা সবাই ঐক্যমতে এর প্রতিবাদ করব এবং সারা পৃথিবীর মুসলমান এক হইয়া এই ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা যুদ্ধ জেহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলির ধ্বংস হোক। এই জাতি মুসলমানের উপরে অত্যাচার করতেছে, এই জাতির ধ্বংস চাই আমরা। দর্শক, আজ দিনব্যাপী চলছিল মার্চ ফর গাজা। সারাদিন দেখছেন যে আপনারা এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আলেম ওলামা সকলেই কিন্তু এক কাতারে আজকে এসে উপস্থিত হয়েছিলেন, এবং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই মার্চ ফর গাজা সম্পূর্ণ শেষে এখন কিন্তু দেখছেন যে এখন রাজপথে মানুষ যার যার স্থানে আবার ফিরে যাচ্ছে। রাজপথে দেখছেন যে জনতার ঢল, হাজার হাজার মানুষ এখন প্রোগ্রাম শেষ করে নিজ নিজ এলাকায় ফিরছেন। অনেকের কাছেই আমরা তাদের অনুভূতি জানতে চাইলাম, আসলে তারা কি কারণে আসছিল এবং কি বার্তা দিতে চেয়েছিল, সেই ব্যাপারটা জানতেছিলাম।